একটা মাত্র চিকেনের পিস দিয়ে অনেকগুলো চিকেন ফিঙ্গার বানাবেন কিভাবে সেই রেসিপি থাকছে আজকে। আরো থাকছে 1 মাস পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রাখবেন। আর যারা হোমমেড বিজনেস করেন তারা চাইলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। অল্প খরচে অনেক লাভবান হবেন। চিকেন ফিঙ্গার বানানোর জন্য এখানে নিয়েছি একটা চিকেনের ব্রেস্টের পিস, ছোট ছোট করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দেখেন কতগুলো পিস করে নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ মিক্স মশলা, 1/4 টিস্পুন আদার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা। চাইলে আদাটাও বাটা ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ সয়া সস। আবারও ভালো করে মেখে নিব। ম্যারিনেট করে এগুলোকে এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে নিয়েছি 1 কাপ আটা, 1/4 টিস্পুন লবণ বা পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ মিক্স মশলা, 1/4 টিস্পুন আদার গুঁড়া। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এরপর এখানে নিয়েছি নর্মাল পানি, অল্প অল্প পানি দিব আর মেখে নিব। একসাথে বেশি পানি দিলে কিন্তু এটা একটা পাতলা মিশ্রণ তৈরি হয়ে যাবে। যেটা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু আর তৈরি হবে না। এই যে ঝুরা ঝুরা করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে ঠিক এরকমের হবে। এখানে একটা চালনি নিয়েছি, এখন এগুলো আমি চেলে নিব। আর চেলে মূলত আমার এই যে উপরের এগুলো লাগবে। এগুলো দিয়ে চিকেনগুলো কোটিং করলে চিকেন ফ্রাইগুলো অনেক মুচমুচে হবে, একদম রেস্টুরেন্টের মতো। এই যে চেলে নিয়েছি সবগুলো। সেম ভাবে সবগুলোকে বানিয়ে নিব। এবার এই বাটিতে যে আটাগুলো রয়েছে এগুলো আমি একটু পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এর মধ্যে কিন্তু আর কোনো রকমের মশলা অ্যাড করতে হবে না, যেহেতু আগে থেকে সব রকমের মশলা দিয়েছি। এখন চিকেনগুলোকে এই আটার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব। তারপরে কোটিং করার জন্য যেগুলোকে রেডি করেছিলাম সেগুলোর মধ্যে এভাবে কোটিং করে নিব। এই যে এভাবে একটা একটা করে রেডি করে নিব। যদি আপনাদের মনে হয় চিকেনটা আটার মিশ্রণের মধ্যে চুবালে মশলাটা চলে যাবে, তাহলে চাইলে কিন্তু আগে শুকনো আটার মধ্যে এভাবে একটু গড়িয়ে নিতে পারেন। তারপরে আটার মিশ্রণের মধ্যে এভাবে চুবিয়ে কোটিং করে নেবেন, তাহলে কিন্তু আরো বেশি সুন্দর হবে। সবগুলোকে রেডি করে নিয়েছি আর দেখেন কতগুলো হয়েছে। এখন এগুলোকে যেভাবে ফ্রোজেন করবেন এইভাবে ছড়ানোর ট্রেটা ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 30 মিনিট বা 1 ঘন্টার জন্য। আর বাকিগুলোকে আমি ভেজে নিব। প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দেবো একটা একটা করে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব। চুলার আঁচ কমিয়ে যদি ভাজি তাহলে অনেকটা মুচমুচে ক্রিস্পি হবে আর মাংসটাও ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে। এই যে দেখেন ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে। পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিতে হবে। মনে হচ্ছে না যে এটা দোকান থেকে কিনে নিয়ে আসছি, বাসায় যে বানিয়েছি এত সহজে বোঝাই যাচ্ছে না। যেগুলোকে আমি ডিপ ফ্রিজে শক্ত হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেগুলোকে বের করে নিয়েছি। এখন একটা জিপার ব্যাগে এই যে সবগুলোকে নিয়ে মুখটাকে আটকে দিলাম। এখন এভাবে চাইলে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু ভেজে নিলে হয়ে যাবে। চাইলে প্রতিদিন ইফতারেও রাখতে পারেন। এইভাবে ভাজার 10 মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে এখন একটা চিকেন ফিঙ্গার ভেঙে দেখায় যে এটা কেমন হয়েছে। এই যে কতটা লোভনীয় হয়েছে আর মাংসটা কতটা সফট হয়েছে। রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।